খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। দুর্গাপুরের ডিটিপিএস কারখানার গেটে বিজেপির বিক্ষোভ মিছিল ঘিরে ফের একবার ধুন্ধুমার কাণ্ড বৃহস্পতিবার। স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরেই বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের নেতৃত্বে আন্দোলন চালিয়ে আসছে বিএমএস এর বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস এর কর্মীরা। মূলত অভিযোগ, কারখানা সম্প্রসারণের জন্য ডিটিপিএস কারখানায় কাজ শুরু হয়েছে। কারখানা বন্ধ হয়ে যায় যখন, তখন বেশ কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়। বিজেপি বিধায়কের অভিযোগ, কারখানায় পুনরায় কাজ শুরু হলে ঠিকাদাররা শুধুমাত্র তৃণমূল নেতাদের সঙ্গে যোগ সাজসে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের ৮০ জন সমর্থককে পুনরায় নিযুক্ত করেছে, কিন্তু বিএমএস এর ১৯ জনকে নিযুক্ত করেনি। বিধায়ক জানান, তিনি এবং তার নেতৃত্ব বারবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ও ঠিকাদারদের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। তার দাবি, কারখানার শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হোক দলমত নির্বিশেষে, এবং আগামী দিনে যে কারখানা সম্প্রসারণের কাজ হবে তাতে স্থানীয়রা চাকরি যাতে পায় তার দাবি তুলে বৃহস্পতিবার ফের একবার মিছিল করে বিজেপি। মিছিলটি কারখানার গেটে যাওয়া মাত্রই পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিও হয়। বিধায়কের হুঁশিয়ারি, বিএমএস কর্মীদের পুনরায় নিয়োগ না করা হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন আগামী দিনেও। দুর্ভাগ্যের বিষয়, যারা একসময় এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন, যারা রক্ত দিয়েছেন, রক্তের বিনিময়ে কাকে দাঁড় করে রেখেছিলেন, তারা আজকে বাড়িতে বসে আছে। সে কোন দল করে, কেউ পার্টি করে, আমার বিষয় নয়। কিন্তু দেখতে পেলাম এই কারখানার সম্প্রসারণ হওয়ার শুরু হতেই তৃণমূল কংগ্রেসের ভিলেজ কমিটির নাম করে বাঁ দিক থেকে, পেছন দিক থেকে ৮০ জন তৃণমূল কংগ্রেসের লোক কাজ করছেন। আমাদের দাবি ছিল যে এখানে যারা বিএমএস শ্রমিক কাজ করতেন, বিজেপি বিএমএস একসাথে করতেন, কাজ করতেন, তারা বসে গেছে। তাদের আমরা ১৯ জনের নাম দিয়েছিলাম। নাম দেওয়ার পরেও কি দীর্ঘদিন চলে যাওয়ার পরেও তাদেরকে নিয়োগ করা হয়নি। বারবার গেছি, কথাবার্তা বলেছি, যিনি কন্ট্রাক্টর পেয়েছে কন্ট্রাক্টর, তার সাথে কথাবার্তা বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। আমরা ৮-১০ দিন ধরে অবস্থা বিক্ষোভ করছিলাম, কিন্তু বছরের শেষ দিন ১ জানুয়ারি আমরা ৩-৪ দিন আমরা আন্দোলন বন্ধ রেখেছিলাম। আজকে আবার এই আন্দোলন শুরু করছি। তাদের কি আপনারা সমর্থন দেবেন? দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, কারখানা চালু হলে যারা বস্তিবাসী আছেন, ঝুপড়িবাসী আছেন, তাদেরও ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার উচিত এগিয়ে এসে পড়ে, এখানে মেয়র, এডিডি আছে, মন্ত্রী আছেন দুর্গাপুর, এই জেলায় ২ জন, তাদের উচিত এই কারখানা আধুনিকরণ হচ্ছে, এগিয়ে এসে পড়ে বস্তি মানুষের পাশে দাঁড়ানো, তাদের পুনর্বাসের ব্যবস্থা করা। আমি আগে বলেছি, পুনর্বাসন না দিলে এই বস্তি লোক উঠবে না। আগেও বলেছি, ডিসপ্লে করতে বলেছি, এখানেও বলছি, এই সরকারি দায়িত্ব জমি দেওয়ার, আমার দায়িত্ব হচ্ছে বাড়ি বানিয়ে দেওয়ার। আগেও বলেছি, আজও বলছি, সম্প্রসারণ হবে, চাকরির লোক কাছে পাবেন, আর বস্তিটা উঠতে হবে। কিন্তু যতক্ষণ না পুনর্বাসন না দেওয়া হচ্ছে, তারা উঠবে না। তাদের পাশে আমরা আছি, আগে ছিলাম, আজও থাকবো। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। জাইকা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542।